হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। একই সঙ্গে আজকে তোমাদেরকে আজকে বলতে পারো যে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে সম্পূর্ণরূপে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে। যাদের মনে হচ্ছে যে জ্ঞান নেওয়াটার প্রয়োজন আছে তারা অবশ্যই কন্টিনিউ করে এগোতে পারো। যদি তোমার সেই সমস্ত কথাবার্তাগুলো শুনে, সেই সমস্ত সাজেশনগুলো শুনে যদি তোমার কোনো উপকার হয়, তোমার কোনো হেল্প হয়, তো অবশ্যই তুমি কন্টিনিউ করতে পারো যদি তোমার মনে হয়। আর যদি কারোর মনে হয় যে এগুলোর কোনো প্রয়োজন নেই, তাহলে তাকে বলবো মূল্যবান পয়সা দিয়ে কেনা ডেটা নষ্ট করে কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমাদের ক্রিসমাস চলছে। ক্রিসমাস আর কয়েকদিন পর আমাদের নতুন বছর আসতে চলেছে, 2025 সাল। তো সেই নতুন বছরে আমরা আবার নতুন উদ্যমে, নতুন উদ্যোগের সঙ্গে বেশ কিছু জিনিস করার প্ল্যানিং করেছি। সেটা যেমন আমাদের চ্যানেলের মাধ্যমে বা আমাদের অ্যাপ্লিকেশনে যে সমস্ত পেড ব্যাচ চলছে সেই সমস্ত জায়গাতে, একই সঙ্গে সঙ্গে তোমাদেরকেও বলবো তোমাদের নিজস্ব লাইফে নিজস্ব কিছু যে প্রিপারেশন করছো পরীক্ষার, অনেকে হয়তো এই 2025-24 সালে আশাহত হলে তুমি কিছু করতে পারলে না, তো তাদের জন্য, সবাইয়ের জন্য একটা বলতে পারো একটা বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যাতে করে এটার মাধ্যমে আমরা সকলে একটা দিশা খুঁজে পাই, যাতে করে 2025 সালটা আমরা নতুনভাবে নতুন করে সমস্ত কিছুকে শুরু করতে পারি এবং অবশ্যই 2025 সালের শেষে আমরা যেন একটা নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছে যেতে পারি। তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে কি করতে হবে? একটা যাত্রা শুরু করতে হবে। যেমন তুমি মনে করো কোনো একটা জায়গায় ঘুরতে যাবে। তো সেই ঘুরতে যাওয়ার জন্য তোমাকে তো একদিন একটা নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে প্ল্যানিং করে তারপর তোমাকে সেই যাত্রাটা শুরু করতে হয়। তারপর ফাইনালি তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছও। তো ঠিক সেই রকমই একটা ওয়ে, একটা যাত্রা তোমাকে শুরু করতে হবে। এই যাত্রা শুরু করার কাজটাই সবথেকে আমরা এই যারা ওয়েস্ট বেঙ্গলে থাকা স্টুডেন্টরা তারা শুরু করতেই চায় না। তারা শুরু করতে চায় না। তারা ভাবি শুধু একটাই জিনিস, যে হয়তো পরীক্ষার 3 মাস আগে পড়লেই আমি পরীক্ষা পাস করে যাব, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। স্বপ্ন অনেক বড়, লক্ষ্য অনেক বড়, কিন্তু সেই লক্ষ্যের পেছনে যাওয়ার জন্য, সেই লক্ষ্যকে পৌঁছানোর জন্য পরিশ্রম আমরা করতে চাই না। সেই কারণের জন্যই আজকে কিন্তু আমাদের আশেপাশের অন্যান্য স্টেট আমাদের স্টেটকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে বিভিন্ন অল ইন্ডিয়া বেসিক এক্সামিনেশনে। তার প্রধান কারণই হলো এটা, তারা কন্টিনিউয়াস ওয়েতে পড়াশোনা করে চলেছে, বাট আমরা সিলেক্টিভ ওয়েতে, সিজনাল ওয়েতে পড়াশোনা করি। যখন যে পরীক্ষা আসবে তার 3 মাস আগে থেকে পড়াশোনা শুরু। এটা মারাত্মক ভুল জিনিস। এটা যারা করছে তাদের কিন্তু ওই লক্ষ্যে পৌঁছানোর পথটা খুব জটিল হয়ে যাচ্ছে, খুব সহজে তারা গিয়ে পৌঁছতে পারছে না। যেমন তোমরা ভাববে এই মুহূর্তে যে আমাদের বেশ কিছু রেলওয়ে এক্সাম হয়ে গেল, বেশ কিছু স্টুডেন্ট আছে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু কিছু স্টুডেন্ট, বলবো না, ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি যদি বলি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারছে যে পরীক্ষা ভালো হয়নি। প্রশ্ন সোজা হয়েছে, তারপরে উত্তর 100টা প্রশ্ন হয়েছে, 75টা প্রশ্ন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভুলের সংখ্যা বেশি। কেউ 20টা ভুল করেছে, কেউ 30টা ভুল করেছে, কেউ বা 10টা, কেউ বা 14টা ভুল করে এসেছে। এই যে ভুল কেন হলো? প্রশ্ন তো সোজা হয়েছে, কেউ তো বলতে পারবে না প্রশ্ন কঠিন হয়েছে, যথেষ্ট পরিমাণ প্রশ্ন সোজা হয়েছে, তারপরেও এত ভুল হলো কেন? তার কারণ ওই ধারাবাহিকতার অভাব। কারণ একটা সাবজেক্টকে তোমার ভালো করে তৈরি করতে গেলে পরে যেটুকু সময় দেওয়ার দরকার, একটা সিলেবাসকে পরীক্ষার জন্য পড়ার জন্য যতটা সময় দেওয়ার দরকার ততটা আমরা দিই না। 3 মাস পরে তো আর সেইভাবে তুমি পড়তে পারবে না। তো সেই জন্যে যাদের এই ধরনের সমস্যাগুলো হলো, যারা এই পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে দেখলে যে তোমার কিছু সমস্যা হয়েছে, এই সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে। আমি একটা জিনিস বলি, এই মুহূর্তে তোমরা হয়তো অনেকে সেটাকে নিজের সঙ্গে মিলাতে পারবে, অনেকে হয়তো মেলাতে পারবে না। যদি কারো মিলাতে না পারো সেটা দুর্ভাগ্য, আর যারা মিলাতে পারবে তাদের খুব ভালো। যে আমাদের প্রত্যেকের জীবনের প্রধান শত্রু কিন্তু আমরা নিজেরাই।
এবং আমাদের সব থেকে বড় কম্পিটিটর আমরা নিজেরাই, নিজেদের সঙ্গে আমরা সব থেকে বেশি কম্পিটিশন। আর সেই কম্পিটিশনটাতে করতে গিয়ে এবং এই যে শত্রু তাকে না চেনাটা, সেই কারণের জন্য আমরা প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছি। অনেকের এই পরীক্ষা খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে অনেকের মনে ক্লিক করেছে, না আমাকে এবার ভালো করে পড়তে হবে যাতে আগামী পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একদিন দুদিন অতিবাহিত হওয়ার পর পরীক্ষা দেওয়ার পর অনেকের এটা মনে হয়েছে, বাট পরীক্ষা দেওয়ার একদিন পারছে, দুদিন গেছে, 3 দিন গেছে, আস্তে আস্তে ওই জায়গাটা থেকে, ওই যে আমাকে শুরু করতে হবে ভালো করে, ওই জায়গা থেকে দেখো অনেকে পিছিয়ে এসেছো, অনেক অনেক দূর চলে গেছো। পরীক্ষা যখন দিয়েছো, শেষ হয়েছে, যখন অ্যান্সার কিউ অনেকে হাতে পেয়েছো, তারপর মনে হয়েছে যে ভালো প্রিপারেশন হয়নি, আমাকে আবার ভালো করে প্রিপারেশন করতে হবে। কিন্তু তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, সেই একটা একটা করে দিন গেছে আর তুমি কিন্তু তার থেকে দূরে সরে গেছো, তুমি কিন্তু সেই লক্ষ্যমাত্রার জন্য যাত্রা কিন্তু তুমি শুরু করোনি। ঠিক আছে? আজ না কালকে হবে, পরশু হবে, তারপর হবে, এভাবেই আমাদের চলে যাচ্ছে একটা 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 করে দিন। আবার ঠিক যখন পরীক্ষা চলে আসবে তার 3 মাস আগে, তখন আবার আমরা পড়াশোনা করতে বসবো, শুরু করবো। তখন ভাববো হয়তো এই 3 মাস পড়লেই আমার সবকিছু হয়ে যাবে, সারা বছর আমি আমার মতন বিন্দাস ঘুরে বেড়াবো, নিজের মতন কাজ করবো। এভাবে চললে তো আমাদের হবে, এভাবে চললে হবে না। যারা এই 2024 সালে যা এক্সাম দিয়েছো, তাতে ভালো কিছু করতে পারোনি, ভালো কিছু করে উঠতে পারোনি, এবং যারা নতুনভাবে শুরু করতে চলেছো, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, জীবনে ফার্স্ট টাইম এই প্রিপারেশন করতে চলেছো কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের জন্য অবশ্যই করে একটা যাত্রার পরিকল্পনা তোমাকে করতে হবে। তাই সেই নতুন বছরে যে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যাত্রাটা তুমি কিভাবে শুরু করবে, তার একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন তুমি কিন্তু আজকের এখান থেকে পেতে চলেছো। তাহলে এই যে যাত্রা আমরা শুরু করব আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেখানে আমরা কি মাল্টিপল এক্সাম নিয়ে প্রিপারেশন নেব, নাকি কেবলমাত্র একটা এক্সামের জন্য প্রিপারেশন নেব? দেখো, যে কোনো এক্সামের প্রিপারেশন করতে গেলে পারে অ্যাট ফার্স্ট তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তুমি পার্টিকুলার যে কোনো একটা এক্সামকে চুজ করো, করে সেই এক্সামের গত বছর কি প্রশ্ন হয়েছে তার কোশ্চেন পেপারটাকে রেডি করো এবং সেই সঙ্গে সিলেবাসটাকে রেডি করো। প্রথমে তুমি সিলেবাসটাকে স্টাডি করো, সেই সিলেবাসের মধ্যে কি রয়েছে, কি কি সাবজেক্ট তোমাকে ওই পরীক্ষার জন্য পড়তে হবে, সেই সিলেবাসটাকে আগে ভালো করে স্টাডি করো। এবার তুমি যখন স্টাডি করলে যে কি কি জিনিস পড়তে হবে, কি কি না করতে হবে, এবার তোমাকে বুঝতে হবে ওই সিলেবাসটা দেখে যে তার মধ্যে কোন কোন জিনিসগুলো তোমার জানা, তুমি পারো নিজে নিজে পড়তে, আর কোনগুলোকে তুমি পড়তে পারো না, গাইডেন্স দরকার। বা তুমি হতে পারে কোন কোন জিনিসগুলোকে এই মুহূর্তে তুমি পড়তে পারছো বা নিজে নিজে করতে পারবে, আর কোনগুলো পারবে না, সেটাকে যাচাই করতে হবে। সেটা হয়তো তুমি নিজে নিজে নাও করতে পারো, তার জন্য রাস্তা কি, বিগত দিনে যে পরীক্ষা হয়েছে তার যে কোনো একটা কোশ্চেন পেপার নাও, নিয়ে সেটাকে কোনো টাইম ধরে না, নর্মালি তুমি সলভ করো, নর্মালি সলভ করো। সলভ করলেই তুমি বুঝতে পারবে যে তোমার পার্টিকুলার কোন কোন জায়গাগুলোতে সমস্যা আছে, কোন কোন জায়গায় সমস্যা নেই। তাহলে তোমার কাছে একটা ক্লিয়ার হয়ে গেল যে তোমাকে কোন কোন জায়গাগুলোতে রেকটিফাই করতে হবে, কোন কোন জায়গাগুলো তোমার দুর্বলতা। এই দুর্বলতাটাকে আমরা জীবনে খুঁজে চেষ্টা করি না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের সঙ্গে কথা হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছ থেকে এটাই জানা যায় যে তারা কোনোদিনও আইডেন্টিফাই করেনি তার দুর্বলতা কোন জায়গায়। আর সেটাই হচ্ছে সব থেকে বড় আকার ধারায়, যখন দীর্ঘদিন প্রিপারেশন নেয়, 1 বছর 2 বছর 3 বছর প্রিপারেশন নেওয়ার পর তাদের কাছে কিন্তু ওই একটাই জিনিস, যে ওই যে নিজের দুর্বলতা কোন জায়গায়, সেটাকে কোনোদিনও আইডেন্টিফাই না করার জন্য সে কিন্তু বুঝতে পারে না যে তার ফলটা কোথায় হচ্ছে। প্রত্যেকটা এক্সামে গিয়ে একই জিনিস একই রকম ভাবে সে ভুল করে আসছে, কারণ ওই পার্টিকুলার যে জায়গাগুলো তার দুর্বল ছিল, সেই জায়গাগুলোকে কোনোদিনও তার উপর কাজ করেনি। তাই তোমাকেও সেই জিনিসটা করতে হবে, যে ভুল করে শিক্ষা নেওয়ার থেকে আগে থেকে সঠিক জিনিস জেনে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে প্রথমে তুমি সিলেবাস জোগাড় করো, সিলেবাসটাকে ভালো করে স্টাডি করে দেখো যে কি কি জিনিস পড়তে হবে, সেগুলো তোমার যদি কুলায়, তোমার যোগ্যতাই যদি কুলায়, তুমি যদি সেগুলোকে পড়তে পারো মনে হয়, তাহলে তুমি সেই এক্সামের জন্য চেষ্টা করো। যেমন অনেকের ক্ষেত্রেই দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যাদের একটু ইংলিশের উইক থাকে, তারা শিফট করে যায় রেলওয়ে এক্সামের দিকে, কারণ রেলওয়ে এক্সামের মধ্যে কোনো ইংলিশের ব্যাপার নেই। আবার অনেকের দেখা যাচ্ছে সায়েন্সের খুব সমস্যা আছে, সায়েন্স ঠিকঠাক হয় না, ম্যাথ রিজনিং ঠিকঠাক হয় না, তারা শিফট করে যায় ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত এক্সামের দিকে। আবার যাদের দেখা যাচ্ছে
যে ম্যাথ রিজনিং স্ট্রং আছে, ইংলিশটাও খুব ভালো মতন পারে, তারা শিফট করে যায় এসএসসির এক্সামের দিকে। তো এক একজন এক এক রকম এক্সাম বাঁচে কিন্তু তার স্ট্রং জোনের ওপর ভিত্তি করে। সেই স্ট্রং জোনটাকে তোমার দেখতে হবে যে তুমি এই পরীক্ষাগুলো, এখানে আরো অনেক এক্সাম আছে, আমি খুব 3-4টে এক্সাম তার নমুনা নিয়েছি এই কারণে, কারণ আমাদের এখানে আমাদের সঙ্গে যুক্ত ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই লেভেলের পরীক্ষাগুলোই দেয়, তার থেকে বেশি হাইফাই লেভেলের পরীক্ষা কেউ দেয় না। যদি কেউ দিয়ে থাকো সে তার জন্য তার স্টাডি প্ল্যানিং আলাদা হবে, বাট নর্মাল সবাই যেটা দেয় সেটা হচ্ছে এগুলো, তাই জন্য এইগুলোকেই রাখা হয়েছে। তো তুমি সেই সিলেবাসটাকে কালেক্ট করো প্রত্যেকটা এক্সামের, করে তুমি আগে স্টাডি করে দেখো যে তোমার কোনটা তোমার যোগ আছে, কোনটা তুমি ঠিকঠাকভাবে করতে পারবে, সেই মোতাবেক প্রিপারেশন শুরু করো। এবার তুমি একটার জন্য পড়বে না 10টা পরীক্ষার জন্য পড়বে সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার ব্যাপার। যদি তুমি সময় দিতে পারো, মেন জিনিস হচ্ছে সময়। তুমি পড়ার জন্য যদি সময় না দিতে পারো তাহলে কিছুই হবে না। এবার তুমি কতটা পরিমাণ সময় দিতে পারছো, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা পরীক্ষায় ম্যাথ রিজনিংটা কমন পাবে, বাদ বাকি অন্য জিনিস সেগুলো কিন্তু প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আলাদা আলাদা টপিক তোমাকে পড়তে হবে। তো সেই জন্য তোমাকে আলাদা আলাদাভাবে সময় দিতে হবে। তা তুমি পার্টিকুলার যদি সময় কম পাও তাহলে তোমাকে একটাকে লক্ষ্য করে গিয়ে চলা দরকার। যদি তোমার হাতে সময় বেশি থাকে তাহলে তুমি মাল্টিপল এক্সামকে নিয়ে টার্গেট করে চলতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট লক্ষ্যকে টার্গেট করে তীর ছুড়লে তীর লেগে যাওয়ার চান্সটা বেশি, একটা প্রবাবিলিটি বলে। কিন্তু অনেকগুলো লক্ষ্যকে নিয়ে যদি তুমি তীর ছুটতে থাকো সেখানে কিন্তু তীর লাগানোটা একটু বেশি কিন্তু কষ্টকর হবে, কারণ তোমার লক্ষ্যটা ঠিক নেই। তুমি ভাবছো আজকে এসএসসিতে যাবো, কালকে ভাবছো রেলওয়ে যাবো, পরশু ভাবছো কেপি যাবো, তাহলে কিন্তু তীর লাগানোটা কষ্টকর হবে। আর তুমি যদি পার্টিকুলার একটা জিনিসকে টার্গেট করো, সেইটার জন্য যদি তুমি খাটো, তাহলে পারে কিন্তু তীর লেগে যাওয়ার চান্সেস বেশি। এবার বাদ বাকিটা নিজস্ব দায়িত্ব, নিজের লাইফ নিজেকে দায়িত্ব নিতে হবে যে তুমি কি করতে চাও। তোমার যদি পার্টিকুলার একটাকে নিয়ে চলার ইচ্ছা হয় তুমি একটাকে নিয়ে চলো। যদি তুমি মনে করো যে না আমি সবকটার জন্য পারবো, সময় দিতে পারবো, তাহলে অবশ্যই তুমি 2-3টে এক্সামকে সিলেবাসকে কভার করে পড়াশোনা করতে পারো। সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে তোমাকে কিন্তু করতে হবে। এরপর আসা যায় যে অনেকেরই যে প্রশ্নটা থাকে বা যে ধারণাটা থাকে যে আমরা প্রিপারেশন তো নেব, সেই প্রিপারেশন নেওয়ার জন্য কি কোচিং সেন্টারে গিয়ে পড়বো নাকি নিজে নিজেই পড়াশোনা শুরু করব। তো এর জন্য আমি বলি যে দেখো, এটা সম্পূর্ণ তোমার ওপর। তুমি যদি মনে করো যে নিজে নিজেই সবকিছু করে ফেলতে পারবে, কারোর কোনো গাইডেন্স প্রয়োজন নেই, তাহলে তুমি যেতেই পারো, নিজে নিজেই সেই প্রিপারেশনটা শুরু করতে পারো। আর যদি মনে হয় না পার্টিকুলার কোনো জায়গায়, তোমার পার্টিকুলার জায়গাকে খোঁজো, আইডেন্টিফাই করো, যেটা আগেই আমি বললাম সিলেবাস পড়ো, এক্সাম দাও একটা, দিয়ে তুমি দেখো কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে। যদি পার্টিকুলার কোনো জায়গায় অসুবিধা হয় তো পার্টিকুলার সেই জিনিসটাকে কোনো জায়গায় পড়ো। কারণ তুমি যদি ওভারঅল সিলেবাসটাকে পড়তে যাও, যদি হ্যাঁ ওভারঅল সিলেবাসে প্রবলেম থাকে ওভারঅল সিলেবাস পড়বে, যদি ওভারঅলে প্রবলেম না থাকে, পার্টিকুলার জায়গায় যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমাকে পার্টিকুলার জায়গাটাকে পড়ো। সময় খুব মূল্যবান, তোমাকে নিজে পড়তে হবে, নিজেকে পরীক্ষা দিতে হবে, তাই সময়টাকে তোমার কিন্তু জাজ করে এগোতে হবে। এবার হচ্ছে তুমি কোথায় পড়বে সেটা সম্পূর্ণ নিজের ওপর। কেন? তার কারণ দেখো, এই যে আমরা গত 2022 সালে একটা ইউটিউবে ফ্রি অফ কস্ট ব্যাচ লঞ্চ করেছিলাম, যেটার নাম ছিল বিজ্ঞানের সাফল্য, সম্পূর্ণ বেসিক লেভেল একটা ক্লাস। এই ক্লাসটায় বেশ কিছু স্টুডেন্ট তারা একেবারে হাতে লিখে নোট তৈরি করে প্রিপারেশন করেছে। এই সম্পূর্ণরূপে এই ব্যাচটাকে একদম হাতে লিখে নিজেরা নোট তৈরি করে পড়াশোনা করেছে, এবং তাদের প্রায় যে এক্সামগুলো হলো এই রিসেন্ট টাইম, এএলপি বলো, টেকনিশিয়ান বলো, চলছে টেকনিশিয়ান এবং যেই বলো, তাতে তারা প্রায় 50% জিনিস এই ব্যাচের কন্টেন্ট থেকে পেয়েছে। 50% কোশ্চেন তাদের এই কন্টেন্ট, এইখানের ব্যাচের যা কন্টেন্ট দেওয়া হয়েছিল সেই কন্টেন্ট পড়ে তারা সেইগুলো 50% কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে, এবং বাকিটার জন্য তারা নিজেরা নিজেদের মতন ভাবে পড়েছে। কারণ আমি বলেই দিয়েছি এটা বেসিক লেভেল ব্যাচ, এটার পাশাপাশি তোমাকে আরো কিছু পড়াশোনা করতে হবে। এবার যারা ওই 50% পাওয়ার পর যারা পড়াশোনা করেছিল তারা এখানে অনেক ভালো রেজাল্ট করেছে। এবং শুধু তাই নয়, বেশ কয়েকজন স্টুডেন্ট যারা সেফ এই ব্যাচ ফ্রি অফ কস্ট, এই যে ব্যাচ পাওয়া যায় এই ফ্রি অফ কস্ট ব্যাচ, তার সঙ্গে নিজস্ব নোট তৈরি করে পড়াশোনা করে যথেষ্ট ভালো পরিমাণ অ্যান্সার করে এসেছে, যথেষ্ট ভালো পরিমাণ অ্যান্সার করে এসেছে। এবার তুমি বলবে স্যার ও নিশ্চয়ই ট্যালেন্টেড, হ্যাঁ হতেই পারে সে ট্যালেন্টেড ছেলে সেই জন্য সে করেছে, তা না।
তুমি ট্যালেন্টেড নও কেন, সেই প্রশ্নটা নিজেকে কোনোদিনও করে দেখেছো যে কেন ও পারছে আমি পারছি না? তোমরা তো সকলে তুলনা করো, ওই ইনস্টিটিউটে এই করছে, ওইখানে এই হচ্ছে, ওখানে তাই হচ্ছে। নিজেকে কখনো কারোর সঙ্গে তুলনা করেছো যে ও ওটা করতে পারছে আমি কেন করতে পারছি না? এটা হচ্ছে কাজের কথা। এটা করলে তোমার লাভ আছে, ওটা করে তোমার কোনো লাভ নেই। এটাকে করো, নিজেকে প্রশ্ন করো যে ও ভালো পারছে আমি কেন পারছি না, আমি কেন শিখতে পারছি না। শেখার জন্য সব রাস্তা খোলা আছে। এখন আমাকে অনেকে ফোন করে করে বলে, স্যার আপনার এইখানে যদি আরো আগের থেকে আমি জানতে পারতাম বা আরো আগের থেকে যদি হাতের কাছে পেতাম, তাহলে আমি হয়তো আরেকটু ভালো এক্সাম দিয়ে আসতে পারতাম। হবে তো এই সমস্ত আফসোস থাকবে। তো সেই জন্য বলছি, কারণ এটা দেখো গত 2 বছর আগের থেকে এখানে পড়ানো শুরু হয়েছে। আমরা লোক পেতাম না, তখন ওই 2 জন 3 জন 4 জন ক্লাস করতো। যারা করেছে তারা আজকে প্রফিট পেয়েছে, যারা করিনি তারা নিজেদের দায়িত্ব নিজেরাই, যে বললাম লাইফ তোমার, ডিসিশন তোমার, তুমি কি করবে সেই চিন্তা ভাবনাও তোমার। অ্যাভেলেবেল আছে অনেক জিনিস, তার মধ্যে থেকে কোনটা তোমার কাজে লাগবে কোনটা তোমার কাজে লাগবে না সেটাকে খুঁজে বের করতে হবে তোমাকে। তো সেটার ওপর ভিত্তি করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোচিং সেন্টারে যাবে নাকি নিজে নিজেই পড়ে তুমি সেটাকে কভার করতে পারবে। সেটা সম্পূর্ণ নিজের ওপর। তোমার নিজেকে, ওই যে বললাম, নিজেকে আগে চেনো, তারপর অন্যদের চেনো। কারণ তুমি যদি কোনোখানে স্ক্যামের শিকার হও, তুমি নিজের কাছেই সব থেকে আগে স্ক্যামের শিকার হবে। তুমি নিজেকে নিজেই সব থেকে বেশি ধোকা দেবে অন্য কেউ ধোকা দেওয়ার অপেক্ষায়। ক্লাস যারা করে নিয়মিত, যারা, তাদের কোনো অসুবিধা নেই, তাদেরকে তুমি জিজ্ঞাসা করবে, তারা বলবে হ্যাঁ ঠিক। কিন্তু যে ছেলেপিলেগুলো, আমি পার্টিকুলার বলছি, কিছু ছেলেপিলে যারা ভর্তি হয়েছে শুধুমাত্র পিডিএফ কালেক্ট করার জন্য, সেই সমস্ত ছেলেপিলেগুলোকে সত্যি কথা বলতে আমি স্যাটিসফাই কোনোদিনও করতে পারবো না, এবং আমি করতে পারিও নি। এখানে তুমি পয়সা দিয়ে ভর্তি হয়েছো, তুমি ডেটা কষ্ট করে, ডেটা খরচা করে তুমি ক্লাস করছো, সেখান থেকে তুমি কিছু নিতে এসেছো, নিয়ে যাও। পড়তে এসেছো, পড়াশোনা করে যাও। যারা ক্লাস করেছে, পড়াশোনা করেছে, তারা আজকে এক্সাম দেওয়ার পর তারা বুঝতে পারছে যে হ্যাঁ এখানে আদৌ পড়ানো হয়েছে কি পড়ানো হয়নি। কারণ আমি বললে তো হবে না, কথা বলবে যারা এখান থেকে সার্ভিস পেয়েছে, তারা কথা বলবে। তোমার যদি কোনো সমস্যাই না থাকে তুমি কোনোদিনও শিখতেই পারবে না। ওই যে বললাম, যদি তোমার লক্ষ্যটা পড়াশোনা করার হয় তাহলে তুমি অনেক কিছু পাবে। যদি তোমার লক্ষ্যটা হয় অন্য কিছুর, পড়াশোনা করা বাদ দিয়ে তুমি পড়বে না, তুমি শুধু আসবে পিডিএফ কালেক্ট করার জন্য, আসবে শুধুমাত্র এ করার জন্য, তাহলে ভাই এখান থেকে কিছু পাবে না। যদি তোমার ইচ্ছা থাকে পড়তে হবে, নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, তাহলে তুমি আসবে, তুমি সমস্ত রকম হেল্প পাবে, সমস্ত জিনিস তুমি এখান থেকে পেয়ে যাবে। তো সেই জন্য বলবো যে নিজে আগে চিন্তা করো যে নিজে যদি নিজে যদি হয়ে যায় তো পড়ো, যদি নিজে না হয় অবশ্যই তুমি ইমিডিয়েট মেন্টর খোঁজো, খুঁজে সেখানে পড়াশোনা করো যেখানে তোমার ভালো লাগবে। এখন অনলাইনে সমস্ত কিছু অ্যাভেলেবেল, প্রত্যেকটা টিচার সবাই ক্লাস করায়, সেখান থেকে দেখো যার ক্লাস ভালো লাগবে, যেখানে পড়তে তোমার মন বসবে সেখানে পড়ো। কোনখান থেকে কতজন সাফল্য পেয়েছে তার পেছনে ছুটে লাভ নেই। যে যা সাফল্য পায় নিজের ক্রেডিটে পায়। যেমন সাফল্য পায় তার পেছনে কিন্তু অনেক খাটনি থাকে, অনেক পরিশ্রম থাকে। তুমি যদি সেটা করতে পারো তো তুমি ঘরে বসে থেকেও তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে, নিজের পড়াশোনা করেও তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। তার জন্য কিন্তু কারোর আলাদা করে ক্রেডিট লাগে না, শুধু পড়াশোনা করতে লাগে। একটাই জিনিস, যে তোমাকে সাফল্যের জায়গায় পৌঁছতে পারবে, যে তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা হচ্ছে তোমার পড়াশোনা। যদি তুমি পড়াশোনা করো নিশ্চয়ই হবে, কারোর সাহায্য সেখানে লাগবে না। কারণ পরীক্ষার হলে একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার হলে পরীক্ষা তুমিই দিতে যাবে, তাই পড়াশোনা তোমাকেই করে যেতে হবে। এখানে অন্য কারোর কোনো কিছু, কোনো কনসেপ্ট খাটবে না। তো সেটা মাথায় রাখবে, তারপর বাকিটা নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নেবে। এবার কিভাবে তুমি পড়াশোনা শুরু করতে চাইছো সেটা। তো পড়াশোনা শুরু করার ক্ষেত্রে আমি আগেই দুটো স্টেপ বলে দিয়েছি, যে সিলেবাস স্টাডি করো, তারপর মক টেস্ট, একটা এক্সাম দাও নিজের মতন ভাবে বাড়িতে বসে, দিলেই তুমি বুঝতে পারবে তোমার উইক জায়গাগুলো কোনটা। সেই উইক জায়গাগুলোকে আইডেন্টিফাই করার পর সেই উইক জায়গাগুলোকে তুমি এবার সেইটাকে নিয়ে কাজ করা শুরু করো। যেগুলো উইক সেই জায়গাগুলোকে পড়ে পড়ে স্ট্রং করতে হবে। সেটা পড়তে গিয়ে যদি তুমি নিজে নিজে পড়ে করতে পারো তো ভালো, হয়ে গেল কমপ্লিট। যদি তোমার অসুবিধা হয় তুমি কোনো জায়গার থেকে সাহায্য নিতে পারো, এখন তো অনলাইনে অনেক কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, সেখান থেকে নিতে পারো। নিজে নিজে নোট তৈরি করো, কারণ নিজের তৈরি, অনেকেই বলে যে স্যার একটা ভালো বইয়ের নাম বলুন তো। বইয়ের নাম কিছু নেই, সব থেকে ভালো নোট তুমি হাতে লিখে যে নোটটা তৈরি করবে সেটার মতন নোট এই পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না। ওর মতন বই তুমি পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না, যদি তোমার নিজের হাতের লেখা নোটটা তুমি পড়তে পারো। তুমি পড়ে দেখো,
দেখো নিশ্চয়ই তুমি অনেক বেশি যেতে পারবে। তো সেই জন্য বলবো তোমার যে উইক যে জায়গাগুলো আছে সেইগুলোকে মার্ক আউট করো, করে সেই উইক জায়গাগুলোকে ভালো করে পড়ো। যেগুলো উইক, যেটা পড়তে ভালো লাগছে না সেইগুলোকে আগে নিয়ে বসো। যেগুলো স্ট্রং আছে, যেগুলো পড়তে ভালো লাগে সেগুলো এমনি এমনি হবে। কিন্তু যেখানটা তোমার পড়তে ভালো লাগে না, যেটা করতে ভালো লাগে না সেটাকে করো, এবং সেই উইকগুলোকে স্ট্রং করতে থাকো। করে তোমার যখন দেখবে ওই সিলেবাসটা মোটামুটি 70 to 75% কমপ্লিট হয়ে গেছে, এবার লাগাতার মক টেস্ট দেওয়া শুরু করো, পার্টিকুলার ওই এক্সাম রিলেটেড মক টেস্ট দিতে থাকো। মক টেস্ট দিলে পারে কি হবে, তুমি এতদিন যে 75% সিলেবাস বললে, সেই 75% সিলেবাসের মধ্যে কোথায় কি তোমার ফাঁক ফোকর থেকে গেল সেই জিনিসটা ধরা পড়বে। একই সঙ্গে তুমি টাইম ম্যানেজমেন্ট শিখবে, কারণ এইখানে এই লেভেলে এসে পরীক্ষা দিতে গেলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ম্যাটার করে। একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিলে তুমি সারাদিন 24 ঘন্টায় তুমি সব কোশ্চেন সলভ করে দিতে পারবে, কিন্তু পার্টিকুলার 1 ঘন্টার মধ্যে তোমাকে যখন সলভ করতে বলা হবে তখন কিন্তু জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। তো সেই জন্য টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। সেই জন্য তোমাকে তোমার যে ভুল হচ্ছে যেগুলো, তোমার অ্যাকুরেসি লেভেলটাকে বাড়াতে হবে, তার জন্য ভুলগুলোকে ধরা পড়া খুব জরুরি, না হলে কোনোদিন অ্যাকুরেসি বাড়বে না। তো এইভাবে তুমি কিন্তু বিষয়টাকে শুরু করতে পারো। তো এইভাবে তুমি শুরু করতে পারো। এবার আরেকটা প্রশ্ন সকলের আসে যে কতদিন পড়াশোনা করতে? মিনিমাম 6 মাস থেকে 1 বছর। একটা এক্সামের সিলেবাসকে ভালোভাবে কমপ্লিট করতে গেলে 6 মাস থেকে 1 বছর সময় তার জন্য তোমাকে দিতে হবে। 3 মাসে হয়, বললাম আগেই বলেছি, 3 মাসে সিলেবাস কোনোভাবে হবে না। 3 মাসে পড়ে কোনোদিনও সাফল্য পাওয়া যাবে না। ঠিক আছে, কোনো ম্যাজিক নেই, কোনো ওষুধ নেই, কোনো সার্জারি নেই, কিচ্ছু নেই যে তোমাকে না পড়িয়ে না পড়ে 3 মাসের মধ্যে তোমাকে সাফল্য পাইয়ে দিতে পারে। তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনাটা অন্ততপক্ষে একটা সিলেবাসকে কমপ্লিট করতে তার জন্য 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তার পেছনে তোমাকে সময় ব্যয় করতে হবে, তবে সাফল্য আসবে। সেটা ধারাবাহিকভাবে, আজকে পড়লাম আবার 1 মাস গ্যাপ দিলাম আবার পড়লাম না, ধারাবাহিকভাবে তোমাকে 6 মাস পড়ে, এবং একই সঙ্গে পার ডে হিসাবে পড়াশোনাটা 6 থেকে 8 ঘন্টা। অন্তত একটা এক্সামকে যদি টার্গেট করে চলো, যে নির্দিষ্ট একটা এক্সাম, যে তুমি হতে পারে রেলওয়ে, হতে পারে এসএসসি, হতে পারে কেপি, ডাব্লিউবিপি, যদি একটা এক্সাম থাকে তাহলে সেখানে 6 থেকে 8 ঘন্টা পার ডে তোমাকে সময় দিতেই হবে, যে করেই হোক। তুমি যত কঠিন কাজই করো না কেন, যত কষ্টের কাজই করো না কেন, তারপরেও তোমাকে সময় বের করে এই সময়টা দিতে হবে। আর যদি মাল্টিপল এক্সাম নিয়ে চলো তাহলে অন্তত সেখানে আরো 2 ঘন্টা করে বাড়িয়ে দাও, সেটা 10 ঘন্টা থেকে 12 ঘন্টা চলে যাবে সেই এক্সামের প্রিপারেশন করতে গেলে, কারণ এক্সট্রা আরো 2-3টে সাবজেক্ট তোমার অ্যাড হবে। এবার কথা হলো, এই যে দিনে 6 ঘন্টা 8 ঘন্টা পড়ার কথা বলছি, এটা সম্পূর্ণ সেলফ স্টাডি। তুমি কোচিং সেন্টারে পড়তে যাও, তুমি অনলাইন ব্যাচ পড়ো, তুমি ইউটিউবে পড়ো, তুমি গ্রুপ স্টাডি করতে যাও, বা আদার্স যা যা আছে সবকিছু করো, ওগুলো সবকিছু বাদ। ওগুলো বাদ দিয়ে তোমাকে 6 ঘন্টা পড়তে হবে। তুমি হিসাব করে দেখবে, আমি যে 6 ঘন্টা টাইমটা বললাম, 6 ঘন্টা তুমি যে কটা পরীক্ষা দেবে, সেই পরীক্ষার জন্য যে কটা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টকে অন্তত যদি তুমি 2 ঘন্টা করে সময় দিয়ে পড়ো। আমি জানি কথাগুলো শুনতে অনেকে হাস্যকর মনে হতে পারে, অনেকের মনে হতে পারে যে এসব ফালতু কথা বলছে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু বিষয় হচ্ছে এই জায়গায়, কিন্তুটা এই জায়গায়, যে যারা শুনছে, যারা করেছে, তারা নিজেকে আজকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, অনেক দূর নিয়ে যেতে পেরেছে। কারণ আমি হাওয়াতে কথা একটাও বলছি না, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এবং বাস্তবভাবে প্রুভ হয়েছে। আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের ওপর এগুলোকে করানো হয়েছে, করে তারা আজকে গেছে, তাদের ফিডব্যাক পেয়েছি। সেই ফিডব্যাক থেকে আমি সবাইকে বলছি যে এভাবে তুমি করতে পারো। তোমার আলাদা ওয়ে থাকতে পারে, আলাদা তোমার মেন্টর থাকতে পারে, তুমি সেই পথে চলতেই পারো, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। বাট যেভাবে করলে হতে পারে বা ভালো হতে পারে, আমি সেটাই বলছি, কারণ এটা করেছে কিছু স্টুডেন্ট যারা তার থেকে বেনিফিট পেয়েছে। সেই বেনিফিট থেকে আমি বলছি যে কি করছো, কি কষ্ট করছো, কি পরিশ্রম করছো কেউ দেখবে না, সবাই কিন্তু তোমার সামনেটাকে দেখবে। একজন স্টেজ পারফর্মার যখন স্টেজে পারফরমেন্স করতে যায়, লোকে কিন্তু তার পারফরমেন্সটাই দেখে। ও ওই স্টেজে ওঠার আগে পর্যন্ত ওর পেছনে কি করলো সেটা কেউ কোনোদিনও দেখে না, সেটা নিয়ে কেউ কোনোদিনও। তাই তোমার লাইফে অনেক সমস্যা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু পরীক্ষার সাপেক্ষে যদি দেখা হয় প্রত্যেকের সময়, কারণ তুমি কতটা পরিশ্রম করে পড়াশোনা করেছো সেই জন্য তুমি আলাদা কোটা পরীক্ষার সময় পাবে না। সবাইকে সমানভাবে ট্রিট করেই পরীক্ষা নেওয়া হবে। তাই যে ছেলেটা কিছু করে না, চুপচাপ ঘরে বসে পড়ছে, যে 12 ঘন্টা পড়ছে, তার সঙ্গে তুমি ওই 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়ে তোমাকে কম্পিটিশন করতে হবে। তাই সেই জায়গায় টাইম ম্যানেজমেন্ট, মানে টাইমটা যাতে নষ্ট না হয়
সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেটাকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি বলবো যে আমাদের কিছু নতুন ক্লাস নতুন বছরে আমরা আনতে চলেছি, যেগুলো ইউটিউবের মধ্যেই হবে। তার মধ্যে বিশেষ করে আমাদের এই যে আরআরবির যে সমস্ত এক্সামগুলো হলো 2024-এ, তার যে সমস্ত কোশ্চেন পেপারগুলো রয়েছে, সেই কোশ্চেন পেপারগুলোকে সলভ করানো হবে। এটা প্রথমত করানো হবে, যে কোশ্চেন পেপারগুলোকে সলভ করানো হবে। তাছাড়া আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, সেই এক্সামের জন্য ওই যে নতুন যে এক্সাম প্যাটার্ন দেখা যাচ্ছে, যে ধরনের স্টেটমেন্ট বেসিক কোশ্চেন হচ্ছে, সেই ধরনের স্টেটমেন্ট বেসিক কোশ্চেনের ওপর এমসিকিউ, সেগুলোকে আমরা সলভ করাবো। এবং তার পাশাপাশি আমরা আরও যেটা করব, যে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিছু বেসিক লেভেল ক্লাস, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে সমস্ত চ্যাপ্টার থেকে বেশি করে কোশ্চেন আসতে গেল, সেই সমস্ত চ্যাপ্টার, সেইগুলোকে কিন্তু আমরা কিছু কিছু ক্লাস করাবো। তবে এই সমস্ত ক্লাস যদি তোমাকে রেগুলার নিয়মিতভাবে পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই একটা জিনিস তোমাদের সকলকে করতে হবে, সেটা নিয়মিতভাবে ক্লাসগুলোকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাছাড়া কিন্তু ভাই কোনোভাবে রেগুলারলি নিয়মিতভাবে ক্লাস করানো সম্ভব না, কারণ মোটিভেশনের প্রয়োজন। তোমাদের যেমন পড়াশোনা করতে গেলে মোটিভেশন লাগে, তেমন ক্লাস করাতে গেলেও আমাদের মোটিভেশনের দরকার হয়। আমরা ক্লাস করাবো, 200 জন 300 জন ক্লাস করবে, তারপর ক্লাসগুলোতে আর কোনো লোক কেউ ক্লাস করবে না, তাহলে পারে তো কিছু হবে না। ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাস করে যেতে হবে এবং নিয়মিতভাবে তোমাকে কিন্তু সেটা করতে হবে। তাহলে পারেই আমরা ফ্রি অফ কস্ট সেই সমস্ত ক্লাসগুলোকে নিয়মিত কন্টিনিউভাবে তোমাদেরকে দিতে পারবো এবং এফেক্টিভ ক্লাস পাবে, যেটা তোমার পরীক্ষা সাপেক্ষে গুরুত্বপূর্ণ হবে এবং পরীক্ষায় সেই জন্য তার থেকে তুমি সহযোগিতা পাবে। এটুকু আমি বলতে পারি। এটাই হচ্ছে আমাদের নতুন বছরে নতুন কিছু ক্লাসের আপডেট। আমাদের যে সমস্ত পেড ব্যাচ চলে, সেখানে একদম কোয়ালিটি পেড ব্যাচ চলে, কারণ কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হয়, কোয়ালিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না। তো আমাদের সেই পেড ব্যাচের কিছু জিনিস নমুনা তোমার সামনে আমরা এখানে তুলে ধরলাম, যে দেখো এখানে সেল চ্যাপ্টারকে এইভাবে পড়ানো হয়েছে, একদম এইভাবে সমস্ত কিছুকে একদম ধরে ধরে, একদম কি বলবো, সেই এবিসিডি লেভেল থেকে শেখানো যাকে বলে, ঠিক এবিসিডি লেভেল থেকে আমাদের প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা জিনিসকে কিন্তু শেখানো হয়। তো সেই জন্যে একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে যথেষ্ট গুরুত্ব দিয়ে, যেখানে যেমনভাবে দরকার, যেখানে ছবির দরকার, যেখানে যে জিনিসের দরকার, সেগুলোকে কিন্তু সুন্দরভাবে আমাদের পেড ব্যাচের মধ্যে কিন্তু পড়ানো হয়েছে প্রত্যেকটা সাবজেক্টকে। তো সেই জন্য আমি বলবো, অবশ্যই করে তুমি যদি ভাবো যে একটা কোয়ালিটি জিনিস তোমার দরকার, তো অবশ্যই বলবো আমাদের যে সমস্ত পেড ব্যাচগুলো রয়েছে, সেই পেড ব্যাচগুলোতে কিন্তু তুমি যুক্ত হতে পারো। এবং এগুলো হচ্ছে আমাদের যে স্টাডি মেটেরিয়ালস আমরা প্রোভাইড করি, সেগুলো হচ্ছে স্টাডি মেটেরিয়ালস। আমাদের স্টাডি মেটেরিয়ালসগুলো এইভাবেই তৈরি করা হয়, যাতে করে তুমি ঠিকঠাক পড়ে বুঝতে পারো এবং পড়তে ইন্টারেস্ট জাগে। তো সেই রকম ভাবেই কিন্তু আমরা এই স্টাডি মেটেরিয়ালসগুলো তৈরি করেছি এবং সেই স্টাডি মেটেরিয়ালসগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়, যেগুলো একদম প্রিন্টেবল ফরম্যাটে থাকে, বইয়ের মতন থাকে, যেগুলো পড়তেও তোমার কোনো অসুবিধা বা সমস্যা হবে না। লাইভ ক্লাস করার দরকার নেই, আমার রেকর্ডেড ক্লাস হলেও চলবে। তো তার জন্য দেখো আমাদের এই সমস্ত রেকর্ডেড ক্লাসগুলো চলছে। এই সমস্ত ক্লাসগুলো প্রত্যেকটাই রেকর্ডেড ফরম্যাটে রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। এর মধ্যে পিডিএফ অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা থিওরি ক্লাস রেকর্ডেড ফরম্যাটে রয়েছে। এবং এর পাশাপাশি আরও একটা জিনিস যেটা রয়েছে, এগুলো রেকর্ডেড ক্লাস হলেও প্রত্যেকটা ক্লাসেই কিন্তু তুমি যেটা পাবে সেটা প্র্যাকটিস সেশনের ক্লাস পাবে। অর্থাৎ এই সমস্ত ব্যাচগুলোর প্রত্যেকটাতে আমরা একদম যতদিন পর্যন্ত তোমার ভ্যালিডিটি রয়েছে ততদিন পর্যন্ত তুমি প্র্যাকটিস সেশন অর্থাৎ রিভিশন ক্লাস কিন্তু এই ব্যাচগুলোতে চলবে। যে রেকর্ডেড মানে শুধুমাত্র রেকর্ডেড ক্লাস থাকবে তা না, রেকর্ডেড ক্লাসের পাশাপাশি এগুলোর মধ্যে কিন্তু রিভিশনের ক্লাস চলতে থাকবে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যদি তার কারোর মনে হয় যে না ভাই, ভালো জিনিস ভালোভাবে পড়ে পড়াশোনা করে এগিয়ে যাওয়াটাই আমাদের দরকার, কারণ আমাকে আলটিমেটলি 2025 সাল যখন শেষ হবে তখন আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে, তাহলে সময় নষ্ট না করে এই সমস্ত ব্যাচ নাও, নিয়ে পড়াশোনা শুরু করে দাও। শুধু বলবো না আমাদের এখানে, তোমার যদি মনে হয় অন্য কোনো জায়গায় আরো ভালো জিনিস পাওয়া যায়, আরো ভালো জিনিস প্রোভাইড করা হচ্ছে, তাহলে তুমি সেখানে গিয়েও তুমি সেখান থেকে নিতে পারো। তবে একটা জিনিস বলবো, আমাদের এখানে কিন্তু অনলাইনে পড়াশোনা করানো হলেও একদম অফলাইন ফ্লেভার তুমি পাবে, অফলাইন ফ্লেভার পাবে। অফলাইনে যেভাবে তোমাকে পড়ানো হয়, ধরে ধরে বুঝতে না পারলে সেই জায়গাটাকে আবার বুঝিয়ে দেওয়া হয়, ঠিক সেই ফ্লেভারটা এখানে পাবে। এবং কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করলে তার সমাধানটাও তুমি পাবে। অনলাইনে হলেও অফলাইন ফ্লেভারটা যদি তোমার নিতে হয় এবং যে কোয়ালিটির কন্টেন্ট দেখানো হলো সেই কোয়ালিটির কন্টেন্ট যদি তোমাকে নিতে হয়, নিয়ে পড়াশোনা করতে হয়, তাহলে তুমি আমাদেরকে বিবেচনা করতে পারো। সেটা সম্পূর্ণ ওই যে বললাম সেই চিন্তা ভাবনাটাও তোমার, কারণ নিজের লাইফ, নিজের ডিসিশন, নিজেকে পরীক্ষা দিতে হবে, সেই নিজের ওপর সবকিছু ছেড়ে দিতে হবে।
এবং সেই সঙ্গে বলবো আমাদের এই প্রত্যেকটা ব্যাচে এই মুহূর্তে কিন্তু নতুন বছর উপলক্ষে 25% এক্সট্রা ডিসকাউন্ট চলছে। 25% ডিসকাউন্ট না, অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে, তার ওপর আমাদের অতিরিক্ত 25% ডিসকাউন্ট চলছে। তো সেটার জন্য যে কোড ইউজ করতে হবে HNY25, এই কোডটা ইউজ করবে। ইউজ করলে পারে প্রত্যেকটা ব্যাচে তোমার 25% ডিসকাউন্ট হয়ে যাবে। এর পাশাপাশি যারা মনে করছো যে না আমার প্রত্যেকটা থিওরি ক্লাস যেগুলো আছে সেগুলো লাইভ পড়াশোনা করতে হবে, লাইভে আমরা এসে পড়াশোনা করতে, তো লাইভে এসে যদি তোমাকে পড়াশোনা করতে হয় তাহলে তার জন্য তোমার এই ব্যাচগুলো রয়েছে যেগুলোতে লাইভ ক্লাস হচ্ছে। এগুলোতে তোমার লাইভ ক্লাস রেকর্ডেড তো থাকবেই, অটোমেটিক সেটা রেকর্ডেড ফরম্যাটে থাকবে, সেই সঙ্গে লাইভ হবে, অর্থাৎ তুমি থিওরি ক্লাসে অ্যাটেন্ড হয়ে লাইভ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে পারবে। এবার সেটা তোমার ব্যাপার, তুমি যদি মনে করো রেকর্ডেড তাহলে রেকর্ডেড যাবে, তোমার যদি মনে হয় লাইভের দরকার তাহলে তুমি লাইভে যাবে, সেটা তোমার বিষয়, সেটা তুমি সেইভাবে ডিসিশন নেবে। কিন্তু প্রত্যেকটা জায়গার কন্টেন্ট আমরা কিন্তু সেমি প্রোভাইড করব। ওখানে আমরা রেকর্ডেড ফরম্যাটে রেখেছি ওগুলোকে, এগুলো হচ্ছে তোমার লাইভ ব্যাচ চলবে, যাতে করে তুমি ক্লাস চলাকালীন তুমি ইন্টারাকশনটা করতে পারো যে হ্যাঁ আমার স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, বুঝিয়ে দিন, আরেকবার বুঝিয়ে দিন। এইভাবে কিন্তু এই ফরম্যাটে আমাদের ক্লাস, এবং বলে দিয়েছি একদম বেসিক লেভেল থেকে ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ বাংলায় পড়ানো হচ্ছে। তো এইগুলোর ব্যাচ যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রেও আমাদের সেই 25% এক্সট্রা ডিসকাউন্ট চলছে, এবং এর জন্য কিন্তু এই কোডটা তোমাকে ইউজ করতে হবে। ইউজ করলে তুমি ওই 25% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং এই যে ডিসকাউন্ট অফার সেটা কিন্তু আজকে 25 ডিসেম্বর, আজকে থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত, কিন্তু 1 জানুয়ারি পর্যন্ত 2025-এর এই অফারটা চলবে। যাদের প্রয়োজন আছে, যারা ভালোভাবে প্রিপারেশন করতে চাইছো, যারা মনে করো যে হ্যাঁ একটা ভালো প্রিপারেশন দরকার, তাহলে তাদেরকে বলবো অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। 2 জানুয়ারি থেকে আমাদের এই গ্রুপ ডি এক্সাম স্পেশাল যে ব্যাচ আসতে চলেছে সেই ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সেটা আগামী 2 জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো সেই পর্যন্ত যাদের দরকার আছে তারা কিন্তু অপেক্ষা করতে পারো, এবং যাদের মনে হচ্ছে যে না যেগুলো ক্লাস চলছে সেখানে ভর্তি হয়ে আমরা ক্লাস করব, তাহলে ওই যে ব্যাচগুলো দেখানো হলো সেখানেও ভর্তি হতে পারো। আর যারা মনে করছে একদম ফার্স্ট থেকে একদম ফ্রেশভাবে নতুনভাবে পড়বো, তারা কিন্তু 2রা জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেখানে অবশ্যই ভর্তি হয়ে তুমি তোমার পড়াশোনা শুরু করতে পারো। এবং যাবতীয় কোর্স সম্পর্কিত বিষয়, বা যদি তোমার কোনো রকম কোনো সমস্যা থাকে, লাইফের কোনো প্রবলেম থাকে, পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমার সমস্যা জানাবে। যদি প্রয়োজন হয় ফোন করার দরকার হয়, তুমি ওখানে বলবে, তোমাকে টাইম দিয়ে দেওয়া হবে, সেই সময় তুমি ফোন করে নেবে, তোমার সমস্ত সমস্যা সমাধান করে দেওয়া হবে। আর কোথায় কি হয় আমি জানি না, কিন্তু আমাদের এখানে যারা ফোন করে বা যারা ফোনে ডিসকাস করতে চায়, ফোনে যারা করেছে তারা জানে যে তারা কতটা পরিমাণ এখান থেকে সাপোর্টটা পায়। সেই সাপোর্টটা পেতে গেলে তোমাকে এখানে ফোন করতে হবে, থার্ড পার্টির কাছে গেলে কিছু হবে না। তাই থার্ড পার্টি না গিয়ে সরাসরি সেকেন্ড পার্টির কাছে চলে আসো, ফার্স্ট পার্টিতে চলে আসো, যার সঙ্গে সমস্যা সরাসরি তার সঙ্গে ডিসকাস করো, দেখবে সমস্যার সমাধান বেরোবে। এবং অবশ্যই করে বলবো যে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। থাকলে পারে যদি তুমি নিহাতি আমাদের পেড ব্যাচ অ্যাফোর্ড করতে না পারো, তো ফ্রি অফ কস্ট যেগুলো আছে বিজ্ঞানের সাফল্য ব্যাচে ক্লাস করানো আছে, সেই ক্লাসগুলো করতে থাকো, নিজে হাতে নোট টুকে নাও, দেখো সুন্দরভাবে তুমি সবকিছু পারবে। তার জন্য নিজেকে খাটতে হবে, নিজে না খাটতে পারলে তো কিছু হবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা একটা স্টুডেন্ট মিট আপ রেখেছি 2024-এর একদম লাস্ট ডেট, অর্থাৎ 31 ডিসেম্বর, সেই দিনকে আমরা স্টুডেন্ট মিট আপ করছি। সেটা রাত্রি 8:30 থেকেই স্টুডেন্ট মিট আপ শুরু হবে, সম্পূর্ণ অনলাইনেই মিট আপ হবে, কারণ আমাদের যা সামর্থ্য সেই সামর্থ্য থেকে আমরা কেবলমাত্র অনলাইনেই স্টুডেন্ট মিট আপটা করতে পারছি। তো সেই অনুষ্ঠানে সকলকে যুক্ত হওয়ার জন্য আমরা জানাচ্ছি, যাদের প্রয়োজন আছে তারা যুক্ত হতে পারো। জানার থাকে অনেক কিছুই সেখান থেকে জানতে পারবে, শিখতে পারবে। যারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রিপারেশন করছে তারা কিরকমভাবে পড়াশোনা করছে বা কিভাবে আমাদের এখানে পড়াশোনা করানো হচ্ছে, সমস্ত কিছুর উত্তর কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। কারণ অনলাইন মিডিয়ামে পড়াশোনা হলে পারে সবার সঙ্গে সবার কানেক্ট থাকে না, যে কারণের জন্য আমরা অনেকেই অনেক কিছু জানতে পারি না কোথায় কি হচ্ছে। তো সেটার জন্য যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই 31 ডিসেম্বর 2024 রাত্রি 8:30টার সময় যুক্ত হয়ে যাবে। তাহলে তুমি অবশ্যই করে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তো এটা থাকলো আমাদের আপকামিং আর একটা ইভেন্ট, যেটা আমাদের
এবছরের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের আবদার মেটানোর জন্য এই জিনিসটার ব্যবস্থা করা হয়েছে। এবং এই স্টুডেন্ট মিটআপ সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন কিভাবে যুক্ত হবে সেই সমস্ত কিছু সবটাই কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তারা পেয়ে যাবে, আর যারা যুক্ত নেই তারা অবশ্যই করে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, এবং আমাদের ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট, মক টেস্টের লিঙ্ক সমস্ত কিছু কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি। এর পাশাপাশি সবাইকে বলবো যে আজকের মতন এখানেই আমরা শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা কোনো ভিডিওতে।